হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সায়েন্স ফুয়েলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা পড়ব হচ্ছে কার্বনিল গ্রুপের সক্রিয়তা। তো এই টপিকটা হচ্ছে আমাদের ঘ নাম্বারের প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এই টপিক থেকে হচ্ছে আমাদের ঘ নাম্বারে তোমরা যদি টেস্ট পেপার খোলো দেখবে যে ঘ নাম্বারে অনেক বেশি প্রশ্ন এসে থাকে। তো চলো আজকে আমরা খুব সহজে হচ্ছে এই জিনিসটা বুঝবো। তো কার্বনিল গ্রুপ বলতে আমরা বেসিক্যালি সেই গ্রুপগুলো মানে সেই মৌলগুলোকে বুঝি যাদের মধ্যে হচ্ছে আমাদের এই সিও বন্ডটা হচ্ছে আছে। সিও বন্ডটা হচ্ছে আছে, মানে কার্বন আর অক্সিজেনের এই বন্ডটা আছে। এই গ্রুপটা থাকলে হচ্ছে আমরা বলি সেই যৌগটাকে হচ্ছে কার্বনিল যৌগ। কার্বনিল যৌগ। এখন দেখো, এই যে আমরা একটা যৌগ লিখলাম সি ডাবল বন্ড অফ ও, তো এই যৌগটাকে আসলে বেসিক্যালি আমরা এখানে কি যুক্ত করতে পারি বলতো? এখানে একটা আর গ্রুপ যুক্ত করতে পারি। এই গ্রুপটাকে আমরা কি বলবো বলতো? আর গ্রুপটাকে আমরা বলি হচ্ছে অ্যালকাইল গ্রুপ। এটা তোমরা সবাই অলরেডি জানো, অ্যালকাইল গ্রুপ। তো আর এখানে আমাদের যুক্ত হইতে পারে হাইড্রোজেন, অথবা হচ্ছে যুক্ত হতে পারে এখানে আরেকটা অ্যালকাইল গ্রুপ। তো এখানে আরেকটা, এই যে আমাদের 4 নম্বর কার্বনের 4 নম্বর হাতে কোন যৌগটা যুক্ত হচ্ছে বা কোন মৌলটা যুক্ত হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আমরা এই কার্বনিল গ্রুপটাকে দুইটা নাম দিব। একটা হচ্ছে অ্যালডিহাইড, যদি আমাদের এই হাইড্রোজেন যুক্ত হয় তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা অ্যালডিহাইড, সেটাকে বলবো হচ্ছে আমরা অ্যালডিহাইড। আর যদি অ্যালকাইল গ্রুপটা যুক্ত হয় তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা কিটোন, সেটাকে বলবো হচ্ছে আমরা কিটোন। এখন প্রশ্নটা হচ্ছে তোমার, কোনো একটা বিক্রিয়ায় আমাদের অ্যালডিহাইড বেশি সক্রিয় নাকি কিটোন বেশি সক্রিয়? অ্যালডিহাইডের কিটোনের সক্রিয়তাটা কি হবে? এখন অ্যালডিহাইডের কিটোনের ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে একটা জেনারেল ফরম্যাট হবে। অ্যালডিহাইডের ক্ষেত্রে আমাদের সেই জেনারেল ফরম্যাটটা হয়, অ্যালডিহাইডের ক্ষেত্রে আমাদের সেই জেনারেল ফরম্যাটটা হয় আর সি ডাবল বন্ড অফ ও, আর এখানে হবে হচ্ছে এইচ। আর আমাদের হচ্ছে কিটোনের ক্ষেত্রে সেই আমাদের হচ্ছে কিটোনের ক্ষেত্রে সেই সাধারণ সংকেতটা হবে আর সি ডাবল বন্ড অফ ও, আর হচ্ছে এখানে আরেকটা আর। এখন এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার হইতেছি, সেটা হচ্ছে এই অ্যালডিহাইডে আমাদের একটা অ্যালকাইল গ্রুপ আছে এন্ড কিটোনে হচ্ছে আমাদের দুইটা অ্যালকাইল গ্রুপ আছে। এখানে অ্যালকাইল গ্রুপ হচ্ছে একটি, এখানে অ্যালকাইল গ্রুপ হচ্ছে আমাদের এই দুইটি। এখন এই যে আমাদের একটার দুইটা অ্যালকাইল গ্রুপ, এটার উপরে ডিপেন্ড করে আসলে আমরা মানে কিভাবে বুঝবো যে কোনটা সক্রিয়তা বেশি? তো তোমরা যখন এই প্রশ্নটা অ্যান্সার করতে যাবা তখন আসলে দুইটা বিষয়ের উপরে ডিপেন্ড করে আমাদের এই জিনিসটা অ্যান্সার করা লাগবে। একটাকে বলি হচ্ছে আমরা স্টেরিক হিন্ড্রেন্স, বা বাংলাতে যেটাকে বলি হচ্ছে স্থানিক বাধা। ইংলিশে টার্ম হচ্ছে স্টেরিক, স্টেরিক হিন্ড্রেন্স, হিন্ড্রেন্স বা স্থানিক বাধা। আরেকটা কারণ হচ্ছে আমাদের আবেশীয় প্রভাব বা ইন্ডাকটিভ ইফেক্ট, ইন্ডাকটিভ ইফেক্ট, আবেশীয় প্রভাব। এই দুইটা কারণে হচ্ছে আমাদের মেইনলি এই দুইটার সক্রিয়তার মধ্যে পার্থক্যটা হয়। এখন আমাদের বোঝা লাগবে এই আবেশীয় প্রভাবটা কি আর স্থানিক স্থানিক বাধাটা কি। সবার আগে আমরা দেখি যে অ্যালডিহাইড আর কিটোন এই দুইটা যৌগের ক্ষেত্রে আমরা একটু আবার দেখি, সেটা হচ্ছে অ্যালডিহাইডের যৌগটা ছিল আর সি ডাবল বন্ড অফ ও, এখানে ছিল হচ্ছে এইচ। আর কিটোনের ক্ষেত্রে ছিল আর সি ডাবল বন্ড অফ ও, এখানে ছিল আর। এখন দেখো, একটা অ্যালকাইল গ্রুপ মানে কি? বেসিক্যালি অ্যালকাইল গ্রুপ মানে হচ্ছে মিথেন থেকে তুমি একটা হাইড্রোজেন সরাই নিচ্ছ, তার মানে CH3। তো স্থানিক বাধা হচ্ছে যতগুলো অ্যালকাইল গ্রুপ বেশি থাকবে, তোমার কোনো একটা নিউক্লিওফাইল এসে এই জিনিসটাকে হচ্ছে আমাদের এই কার্বনিল গ্রুপগুলোকে অ্যাটাক করার আমাদের জায়গাটা কম পাবে। কারণ জিনিসটা দেখো, এই জিনিসগুলোকে অনেকগুলো মানে এই অ্যালকাইল গ্রুপগুলোকে একটা বাল্কি গ্রুপ না, মানে এটা হচ্ছে বেশি জায়গা দখল করে রাখে। সে টু সে আমি এখানে একটা অ্যালকাইল গ্রুপের জায়গায় লিখি ধরো CH3, তাহলে আমাদের যৌগটা কিরকম হচ্ছে? এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে একইভাবে এই কিটোনের ক্ষেত্রে আমাদের দুইটা অ্যালকাইল গ্রুপটা, তার মানে কিটোনের হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স আমাদের অ্যালডিহাইডের তুলনায় কি বেশি, ঠিক আছে? কারণ কিটোনে কি বলতো, কিটোনে হচ্ছে আমাদের অ্যালডিহাইড অ্যালকাইল গ্রুপ বেশি, এজন্য স্টেরিক বাধা বেশি। স্টেরিক বাধা বেশি হওয়ার কারণে কি হয়? স্টেরিক বাধা বেশি হওয়ার কারণে তাহলে অ্যালডিহাইডের ক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে আমাদের আর গ্রুপ হচ্ছে কম থাকে, স্টেরিক হিন্ড্রেন্স হচ্ছে আমাদের কম থাকে।
স্টেরিক হিন্ড্রেন্স কম থাকার পরে ফলে কি হয়, নিউক্লিওফাইল হচ্ছে আমাদের দ্রুত যুক্ত হতে পারে। নিউক্লিওফাইল দ্রুত যুক্ত হয়। আর কিটোনের ক্ষেত্রে কি হয় বলতো, আর গ্রুপ বেশি থাকে, ফলে স্টেরিক হিন্ড্রেন্সটা বেশি থাকে, ফলে নিউক্লিওফাইল হচ্ছে ধীরে যুক্ত হয়। নিউক্লিওফাইল ধীরে যুক্ত হয়। এটা হচ্ছে একটা রিজন, এটা হচ্ছে রিজন নাম্বার 1। রিজন নাম্বার 2, তোমরা সবাই জানো আমাদের অ্যালকাইল গ্রুপগুলো হচ্ছে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট বা হচ্ছে ধনাত্মক আবেশীয় প্রভাব দেখায়। ধনাত্মক আবেশীয় প্রভাবের ফলে কি হয়, এই আমাদের অ্যালকাইল গ্রুপগুলা বেসিক্যালি একটা কার্বনিল গ্রুপের, ধরো এখানে একটা অ্যালকাইল গ্রুপ আছে, এরকম আমাদের একটা অ্যালকাইল গ্রুপ আছে আর এখানে একটা কার্বনিল গ্রুপ আছে। এই কার্বনিল গ্রুপে কি থাকে, কার্বনটা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকে। তো অ্যালকাইল গ্রুপগুলা কি করে, এই কার্বনে হচ্ছে ইলেকট্রনটা ডোনেট করে দেয়। এখন দেখো যত বেশি আমাদের ইলেকট্রন ডোনেশনের পরিমাণ বাড়বে, এই কার্বনের স্টেবিলিটিটা অলরেডি বেড়ে যাবে। ও হচ্ছে নিজের সাথে যুক্ত কম্পাউন্ড গুলো থেকে ইলেকট্রনের স্টেবিলিটি পাচ্ছে, তার ফলে কি ওর রিঅ্যাকশন কম করতে যাবে, কারণ এক্সটার্নাল সোর্স থেকে তখন কম ইলেকট্রন কালেক্ট করতে যাবে। এই জন্য হচ্ছে বেসিক্যালি আমাদের কার্বনটা এই কিটোনের ক্ষেত্রে বেশি হচ্ছে স্টেবল হয়ে যায়, কারণ অ্যালকাইল গ্রুপ বেশি, পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট বেশি, যার ফলে হচ্ছে আমাদের কার্বনের স্টেবিলিটিটা বেড়ে যায়। এজন্য হচ্ছে আমাদের কিটোন গুলা হচ্ছে আমাদের সক্রিয়তাটা কম দেখায়। তাহলে সেকেন্ড যে রিজনটা, সেটাতে আমরা লিখতে পারি হচ্ছে অ্যালকাইল গ্রুপ বেশি মানে, তাহলে অ্যালডিহাইডের ক্ষেত্রে অ্যালকাইল গ্রুপ কম, পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট কম থাকে, এবং যার ফলে হচ্ছে আমাদের কার্বনের সক্রিয়তা বেশি থাকে, বা বেসিক্যালি অ্যালডিহাইডের সক্রিয়তাটা একটু বেশি থাকে। আর এটার হচ্ছে 2 নাম্বার রিজনটা কি থাকে বলতো, এই অ্যালকাইল গ্রুপ বেশি থাকে, ফলে হচ্ছে আমাদের পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট হচ্ছে বেশি থাকে, ফলে কার্বনের পজিটিভ চার্জ, লিখি আমি পজিটিভ চার্জ কমে যায়। এটা হচ্ছে 2 নাম্বার রিজন। তাহলে এই দুটো রিজনকে যদি আমরা একসাথে কম্বাইন করি তাহলে কি পাবো বলতো, তাহলে পাচ্ছি হচ্ছে আমাদের কিটোনের সক্রিয়তাটা অ্যালডিহাইডের সক্রিয়তা থেকে আমাদের বেশি। কারণ কি, কারণ হচ্ছে আমাদের স্টেরিক হিন্ড্রেন্স কিটোনের হচ্ছে বেশি, এবং অ্যালকাইল গ্রুপও কিটোনের বেশি। আমাদের হচ্ছে এখানে বেসিক্যালি আমাদের CH3 গ্রুপটা বেশি থাকার কারণে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্টও বেশি হয়। তাহলে আমাদের ফাইনাল ডিসিশন যেটা, বা ফাইনালি যে পরীক্ষাতে যেটা লিখবো, সেটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড ইজ গ্রেটার দেন হচ্ছে কিটোন। তাহলে কোনো একটা বিক্রিয়ায় অ্যালডিহাইড হচ্ছে আমাদের কিটোন থেকে কি বেশি সক্রিয়।